দেখুন আজকে যে বেলটা আমার ছাত্রী দিয়েছিল সেই বেলটার পানা করেছিলাম। আর আমার ছেলে পানা খেতে ভীষণ ভালোবাসে। তারপরে ঠাকুর পুজো দিয়ে দিলাম। ঠাকুর পুজো দেওয়ার পরে ঠাকুরকে খেতে দিয়েছিলাম। তো আজকে আমি করেছিলাম ঠাকুরের জন্য ভাত, চাটনি, চাল কুমড়ো আর পটলের পাতুরি। তারপরে বিকেলবেলায় ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিগুলো আমাদের পাশের বাড়ির একজন প্রেগনেন্ট হয়েছে, তো তার বাপের বাড়ি থেকে এসেছিলো, সেগুলো একটু ঠাকুরকে দিয়ে দিলাম। আমরা সব কিছু ঠাকুরকে দিয়েই খাই। তারপর সন্ধ্যেবেলায় নাগাদ আজকে বহুদিন বাদে, প্রায় 19-20 দিন বাদে আমি আজকে একটু বেরোলাম। কারণ ঘরে বসে বসে ভীষণ বোর লাগছিল, তাই ভাবলাম যে যাই একটু বেরিয়ে আসি, না হলে ভাল লাগবে না আর। তাই এই আজকে বলতে গেলে পুরো আমাদের যে কটকে আমি থাকি, আমি পুরো কটক শহরটা আজকে আমি ঘুরেছি। আমার আজকে মানে ভীষণ ভালো লেগেছে। আজকে পুরো আমাদের যে অটোওয়ালা আছে, সে তার বাচ্চাটাকে আমি টিউশনি পড়াই। তো সে আমার কাছ থেকে ভীষণই কম দাম নেয়, আর খুবই মানে আমার খুব ভালো মানুষ উনি। তো আমি আজকে গেলাম একটা বৃদ্ধাশ্রমের বিয়ের প্রতিষ্ঠায়। বৃদ্ধাশ্রমটি আমার বান্ধবী করেছে। তো আমার সে বান্ধবী সে অনাথ আশ্রমের মানুষ, আর সেই একটা বৃদ্ধাশ্রম নিজে করেছে। এরাই আমার মনে হয় এরাই জীবনে এইসব করতে পারে, আমরা এগুলো পারি না করতে। কারণ আমরা খুবই মানে লাড পেয়ারে বড় হয়েছি, আর খুব ভালোবাসায় বড় হয়েছি। তাই আমাদের পক্ষে এগুলো করা সম্ভব নয়, কারোর দুঃখ বোঝা সম্ভব নয়। এগুলো একমাত্র তারাই করতে পারে যারা অনেক কষ্ট পেয়ে জীবনে মানুষ হয়েছে। তো আমার এই বান্ধবী সে নিজে অনাথ আশ্রমের মানুষ, আমি তাকে দেখাতে পারলাম না কারণ সে ভীষণভাবে ব্যস্ত, আর সে এগুলোর ক্রেডিট নিতে চায় না। তাই আমাকে বললো এসবের ভিতরে আমাকে রাখবি না, নাহলে আমি আপনাদের দেখিয়ে দিতাম তাকে। তো খাওয়া দাওয়াও খুব ভালো করেছিল, ভাত, ডাল, পটল আর বেসনের একটা তরকারি করেছিল, মিক্স একটা তরকারি করেছিল, জিলাপি, তারপরে পায়েস, এগুলো সব করেছিল। দেখুন কতটা সুন্দর সাজিয়েছে। এতদিন এই আশ্রমটা ভাড়ায় চলছিল, কিন্তু এখনও নিজে জমি জায়গা কিনে করেছে। বলে না মানুষ যে যদি তুমি কিছু মন থেকে চাও বা তোমার যদি সৎকর্ম হয়, তাহলে ভগবানও হয়তো তোমাকে সাহায্য করেন। এতদিন ও ভাড়াতে চালিয়েছিল, এখন নিজেই একটা জমি কিনেছে, বিশাল বড় জমি কিনেছে, সেখানে একটা প্রতিষ্ঠা করেছে। তারপরে ফিরে আসার সময় আমাদের যে চণ্ডী মণ্ডপ, সেখানে আমাদের যে অটোওয়ালা বললো যে দিদি যাও চণ্ডী মণ্ডপে একটু ঘুরে আসো, আমি এখানে বসেছি, তুমি ঘুরে আসো গিয়ে। বললাম ঠিক আছে চল, যদি মা ডেকেছে তখন মাকে একটু দেখা করেই আসি। তো আমি পুরো আজকে রবিবার বিকেলটা পুরোপুরি মানে কটক টাউনটা পুরো ঘুরেছি আজকে। আর খুবই কম অটো ভাড়া যে সে খুব কম পয়সাও নিয়েছে। তো এভাবেই আমি আমার দিনটা কাটালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে সাবস্ক্রাইব করো। প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।